নমস্কার বন্ধুরা, মিমিস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিছু ছোট্ট ছোট্ট সুন্দর মিষ্টি মুহূর্তগুলো দিয়ে আমি তৈরি করেছি আজকের একটা ছোট ব্লগ। আজকে হচ্ছে আমার খুড়তুতো দেওরের ছেলের মুখে ভাত, আর সেই মুখে ভাতের আজকে ছোট ছোট ক্লিপিং, ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন দিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা প্রথম দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাড়ি থেকে বেরিয়ে গেছি সকাল 7:30টার মধ্যে, আর বেশ বেরিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ওয়েদারটাও কিন্তু ভালো ছিল, খুব একটা গরম ছিল না। আগের দিন রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তারই মধ্যে বেরিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। রাস্তাঘাটও বেশ ফাঁকা ছিল, আর এসে দেখছি একদমই হল পুরো ফাঁকা, কেউই সেরকম ঠাকুরমশাইদেরই শুধু দেখছি পুজোর জায়গাটা ঠিকমতো গুছিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমার বর, ও কিন্তু এখানে বৃদ্ধি করবে, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছিলেন 9টার মধ্যে বৃদ্ধিতে বসা হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে গড়িয়াতে, এখানে অনেকেই আছে, এখানে যারা ওরা বাড়ির লোকেরা অনেকে চলে এসছে, আমরা তার মধ্যেও চলে এসেছি, আর আদার্স বাড়ির লোকেরা একটু পরেই হয়তো আসবে। আর এসেই এত সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, সেটাই আমরা দেখাশোনা করছি, বেশ ভালোই লাগছিল। আর এরকম কখন আসবে ছোট্ট পুচকিটা, এটা নিয়ে কিন্তু বেশ মজা লাগছে, ওকে কখন দেখব। আর এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর, মানে আমাদের মণি কাকু। এরকম করো। এই যে এটা হচ্ছে আমার পুত্রের লুকস, সে সেজে গুজে দাঁড়িয়ে আছে। তাকে খুব রিকোয়েস্ট করে বললাম আমার শাড়িটা একটু ঠিক এইভাবে দেখা, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমার ফ্রন্ট দিকটা আপনাদের সাথে শেয়ার করছি কীরকম সেজেছি। অতএব একদম সকালে তো খুব বেশি সাজগোজ হয় না, আর আমি খুব বেশি সাজগোজ করি না। এই যে রেডি হয়েছে বৃদ্ধি করার জন্য, একদম ধুতি পরিয়ে দিলাম কোনো রকমে। এদিকে মা আর ছেলে চলে এসছে, তাদের ফটো সেশন চলছে। এই হচ্ছে আমার যা, আর এই হচ্ছে তার পুত্র সন্তান, ওর নাম হচ্ছে তানুষ। খুব হাসে, ভীষণ স্মাইলি ফেস, কিন্তু সেদিনকে প্রচণ্ড কান্নাকাটি করছিল। এই যে বসে পড়েছে বৃদ্ধি করতে, এই প্রথম ও বৃদ্ধি করছে। যতদিন বাবা ছিলেন বাবাই করতেন, আমার ছেলের বেলাতেও বাবা করেছেন, আর বাদবাকি পরিবারের সকলের সব কিছু অনুষ্ঠানেই বাবাই বৃদ্ধি করতেন। বাবা চলে যাওয়ার পর বোধহয় এই দায়িত্বটা ওর কাঁধেই পড়লো এবার থেকে। এবার আমার ছেলের ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, ওকে একটু ধুতি পাঞ্জাবি পরিয়েছি। আর এটা হচ্ছে সিম্বা, আমার ননদের ছেলে, এই মণি কাকুরির মেয়ে পায়েল, ওর ছেলে। এটা যে সিম্বার সাথে ভীষণ ভাব, যখনই আসে সিম্বার সাথে খেলতে খুব মজা পায়, কারণ সিম্বা ওর থেকে 5 বছরের ছোট, তবুও কিন্তু ভাইয়ের মতো ভীষণ পছন্দ করে। আর সিম্বাও খুব আয়ুষ দাদা আয়ুষ দাদা, আমার ছেলের নাম আয়ুষ, ভীষণ আয়ুষ দাদা করে। ওই যে কী কী কনভারসেশন হচ্ছে আমাকে এসে এসে মাঝে মধ্যে একটু বলে যাচ্ছে। আর সিম্বা আসার আগে ভাইয়ের সাথে একটু ও থাকবে, সময় কাটাবে, এটাও ছিল ওর একটা বিশাল মোটো। কারণ সিম্বা এসে গেলে, ও যেহেতু ছোট, ওকে তো দিতে হবে, ও বায়না করলে ও বেশিক্ষণ বাচ্চাকে নিতে পারবে না ভাইকে, সেই জন্য আগে থেকেই বলছি আমি সিম্বা আসার আগে চলে যাব, তারপরে ভাইকে আগে কোলে নেব। এবার ভাইও সেজে গুজে চলে এসছে, সেও এবার বসেছে তার আনুষ্ঠানিক কাজকর্মের জন্য, কিন্তু তার এই ধুতি পাঞ্জাবি, এই চেলি, এইসব একদমই পছন্দ নয়। সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। গলায় দেবে, তুমি একটু সরু করে ফোল্ড করো। নমো বিভূজাং হেম গৌরাঙ্গে বরদা হয় হস্তাঞ্চ রত্নলঙ্কার শোভিতা। নমো কান্ডা কান্ডা বড়হন্তি বড়সা বড়সা পরি দেবানা। এই হচ্ছে আমার দেওর, এই পুত্রের বাবা। আর এই পেছনে বসে আছে, ইনি হচ্ছে আমার কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি মণিমা। এই যে উঠে দাঁড়ালেন, ইনি হচ্ছে মণিমা।
বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি, ওকে অনেক কিছু দিয়েই কান্না থামানোর চেষ্টা চলছিল, কিন্তু সবথেকে মজার জিনিস হয়েছে ও কান্নাটা থেমেছে একটি মাত্র উপায়, সেটা হচ্ছে মোবাইল দেখে। দুই ভাইয়ের একটু ফটো সেশন চলছে, ও একটু ব্রেক পেয়েছে, উঠেছে একটুখানি জল টল খাওয়ার জন্য। আর উনি হচ্ছেন আমার মেজো পিসি শাশুড়ি। মেজো পিসি একটু বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, কারণ পিসামশাই কিছুদিন আগেই মারা গেছে, তারপরে আমার শ্বশুরমশাই মারা গেছেন, তাদের প্রিয় ভাই, সেই জন্য খুবই নড়বড়ে হয়ে গেছে। আর এই পুরনো গল্পগুলো করছে, ভীষণ ভালো লাগছে। বাবার কথা বলছে, বাবা গেছিল পিসামাসে বলছে তোমার শেয়ারের খবর কি, সব মনে আছে বেশি। এই যে মণিমা বসে আছে, আর এই হচ্ছে আমার কাকি শাশুড়ি, মেজো কাকি শাশুড়ি, আমাদের মেজো কাকি। এই যে অনেকগুলো বাচ্চা এখন এসে গেছে, আমার ছেলেরা চিন্তা নেই, ও প্রায় খাওয়া দাওয়া ভুলে গিয়ে এখন ওগুলোর সাথে সবকটাই তাই। আর আজকে যেহেতু 31 ছুটি নিলেও কি হবে, তারা ছুটি আর নেই, অফিসের ফোন এসেই চলেছে, অফিসের কাজ করছে, একদিকে ল্যাপটপ অন করা, একদিকে ঠাকুরমশাইয়ের মন্ত্র পড়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে একটু বেলা হচ্ছে, অনেক গেস্ট আসতেও শুরু করেছে। ঘুমাচ্ছে, এই মুক্তি ফোন করেছিল। মজার বিষয় হচ্ছে এইটা, কান্না থামানোর জন্য একে এখন মোবাইল চালিয়ে দিয়েছে, মোবাইলে একটা কার্টুন, সেই কার্টুন নড়াচড়া দেখে, কিছু তো বোঝে না, ওই নড়াচড়া মুভমেন্টটা দেখেই ভাবছে কিছু একটা হচ্ছে, সেটার দিকেই ও তাকিয়ে রয়েছে। এই দেখেই ক্যামেরাম্যানরাও খুব খুশি, তারাও ছবি তুলতে পারছে, আমরাও খুব খুশি, চুপচাপ বসে অন্তত একটু ঠিক করে মন্ত্রগুলো পড়তে পারছে। এই যা। আর এই হচ্ছে পুচকুর মাসি। এটা ধরে ওর দিকে তাকিয়ে বলেন নমো বিষ্ণু বিষ্ণুরং তৎসত্য অদ্য চৈত্র মাসে শুক্লা। এই এক পর্ব যেটা বউ ছাড়া একদম বিয়ের মতো সবকিছু রিচুয়াল, গায়ে হলুদ, বৃদ্ধি, অধিবাস সব কিছু হলো। আবার ছোট্ট টোপর পরে একদম কর্তামশাই বসে রয়েছে ধুতি পাঞ্জাবি পরে। পিসিরা রয়েছে, নিনি, বড় পিসি, মেজো পিসি, মিতু পিসি, সব পিসিরা ভীষণ মজা করে। তবে বড় পিসি আর মেজো পিসি তো বয়স হয়ে গেছে, তারা এতটা এ করে না, তবে এই পিসিগুলো ভীষণ মজা করে। এই দেখুন আমার বর কিন্তু ওকে দেখিয়ে, ক্যামেরা দেখিয়ে রাখছে শান্ত করানোর জন্য, এদিকে ক্যামেরাম্যান সেই ফাঁকে ফটো তুলছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে না বলে ক্যামেরাম্যান নিজের হাতে মোবাইল নিয়ে নিয়েছে। একটু সুযোগ পেয়েছে আমার বর, ঠিক করে উঠে বসে তার এই নিনির সাথে গল্প শুরু করে দিয়েছে। নিনির সাথে খুব ভাব, সারাক্ষণ খুব গল্প করে, ফোনে, হোয়াটসঅ্যাপ। এবার স্নান করাবে, গায়ে হলুদ হবে, কিন্তু ও কেঁদেই চলেছে, কারণ ওই চেলিটা যখন গায়ে দিয়েছিল ওর বোধহয় গায়ে একটু লেগেছে। তারই মধ্যে আমরা সবাই মিলে ওই একটু একটু গায়ে হলুদ দিলাম, একটু অল্প অল্প করে একটু গায়ে হলুদ ছোঁয়ানো যাকে বলে, করে অল্প করে স্নান করিয়ে ওকে নিয়ে চলে যাবে, নাহলে ও কান্নাই থামছে না। আহারে বেচারা কাঁদতে কাঁদতে একদম খুব হাঁপিয়ে পড়েছে।
আর সবাই চাইছে একটু গায়ে হলুদ ছোঁয়াতে। মাথা একবার দাও। ঘুম পাড়িয়ে দিলে আগে না দিদি ওকে খাইলে একদম ঘুম পাড়াও কোনো কাজ এখন, তারপরে উঠিয়ে তারপর দেখুন এখানে ঘরে নিয়ে আসার পর একদম শান্ত হয়ে গেছে, একদম রিল্যাক্স মুডে চলে এসছে। বেশ ওকে ভালো করে গাটা স্পঞ্জ করিয়ে দিয়ে একটু পাউডার টাউডার দিয়ে দিয়েছে, ব্যাস রিল্যাক্সভাবেও রয়েছে। ওর খাওয়ার দাওয়ারও একদম সাজানো রয়েছে। এবার ওকে বসিয়েছে মুখে প্রসাদ দেওয়ার জন্য ওর মামা। এই সময় কিন্তু ও খুব একটা কাঁদেনি, এখন একটু বেশ কমফোর্ট ছিল কারণ বেশ খানিকক্ষণ ঘুমিয়েছে। একটু কানে কানে একটু মুখে প্রসাদটা হওয়ার পরে সবাই আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া শুরু করেছে। তবে আমরা যখন খেতে বসেছি তখন আর আমি শ্যুট করতে পারিনি। এখানে নিনি, রাঙা কাকিমা, মাম, মিতু পিসি এরা সব খাওয়া দাওয়া করছে, মণিমা আর রুম্পি দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে এসছো? না না, ছেলের তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে না, এখন তো সেশন ব্রেক। 3 তারিখ থেকে চলে যাবো আবার সোমবার সকালে। খাওয়া দাওয়ার পরেও কিন্তু গল্প আর শেষ হচ্ছে না সবার। তবে আমরা কিন্তু খেয়েছি আরও অনেকটাই পরে, বুঝতেই পারছেন ওর এখনও কিন্তু কাজ শেষ হয়নি। যাই হোক, খাওয়া দাওয়ার যেহেতু আর শ্যুট করতে পারিনি সেই জন্য এখানেই শেষ। এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। এবার সেই আবার ঠিক করার জন্য দাঁড়াতে হলো কিছুক্ষণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। তবে তানুষের অন্নপ্রাশনের ব্লগ কিন্তু পার্ট 2 আরেকটা আসছে, কারণ ওর রিসেপশন পার্টি অন্নপ্রাশনের, এটা কিন্তু আমি অল্প অল্প শ্যুট করেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।